Baba
কথা শুরু একটা শক্তি মহামায়া জগৎ জীবনের কঠোর হৃদয়রত হল ও দেবী দুর্গা দশ ভোজয় নমো নমঃ নমঃ 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 ও সন্তুষ্ট হয়ে আড্ডা শক্তি মহামায়া জগৎ জননী তার শক্তি স্বরূপ দর্শন দিলেন থাকতে করাছেন চক্ষু করে জন্মেলেন তবে তপস্যার জোরে আমি তাকে দেনা পারি কৈলাসী অন্তপুরে তাই তো আসিয়াছি পুত্র তব সম্মুখে মা কৃপা করে দর্শন দিয়েছ মাধব সন্তানের শতকোটি প্রণাম দেব মারাত্ম চরণে শতকোটি প্রণাম তথাস্ত ভক্ত বেলা বাচ্চ কি বার চাল তুমি যা ইচ্ছা মাগবর আনন্দের সহিত আমি নিয়ে যাবো কৈলাস শিখর মাগো সত্যি যদি আপনি আমায় বর দিতে দিতেন মা তাহলে পরে এই বর করো প্রদান এই স্বর্গ এই বর্ত এই ত্রিভুবন মা ঝাড়ে যেন হতে পারি আমি চির আমার আরে পুত্র লইলে জন্ম হইবে মরণ আমার তো কেউ নয় ধরা ধামে তবু তোমায় আমি প্রকারোক্তি করিলাম আমার কিন্তু একটি কথা রাখিবে মনে ভুল করিয়া না করো কোনদিন স্বর্গপুর আক্রমণ না করো দেবতাদের উপর অত্যাচার তাহলে জেনে রাখবে ভক্ত সেই দিন হবে দেবী পুত্র লম্বোদরের হাতে তোমার পাতাল গমন এ মা আমার এই বড়ই দিন মা আমার এই বড়ই দিন তোর ধস্ত তোর ধস্ত তোর ধস্ত তাই তো মাননীয় দর্শক মন্ডলী আড্ডা শক্তি মহামায়া জগৎ জননীর বরে বলিয়ান হয়ে ক্রোধাসুর বীর দর্পে করছে রগমন এই যে মাননীয় দর্শক মন্ডলী এই ভয়ঙ্কর দানবের নাম হলো ক্রোধাসুর আর এই ক্রোধাসুরের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন পুরুলিয়া জেলার সুনাম ধন্য জনপ্রিয় ওস্তাদ কার্তিক কর্মকারের একান্ত প্রিয় সাথী নৃত্য শিল্পী মঙ্গল মাহাতো। Oh
আমি
কেন পাখি ডাকো রে চমনে কেন পাখি ডাকো রে স্বর্গের যুবরাজ ইন্দ্র আরে যুবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ কার্তিক কর্মকার।
স্বর্গের অপ্সরী রম্ভার বসি মেনকা যত নর্তকী গ এই বড়ই যে আশা বটে বটে করিব তোর সঙ্গে ভালোবাসা পরিমা এ লাগেছে আমার প্রেমের নেশা বলে বুঝাবা নাই রে ভাষা তারা পড়াব মালা আমি যে তোর গলে বটে বটে পড়াব মালা আমি যে তোর গলে আমি ভালোবাসার পহিল চুমা দিব রে তোর গালে আমি ভালোবাসার পহিল চুমা দিব রে তোর গালে আচ্ছা ভাই পড়াব মালা আমি যে তোর গলে আমি ভালোবাসার পহিল চুমা দিব রে তোর গালে ভালোবাসার পহিল চুমা দিব রে তোর গালে বন্ধু আমার মনে বড়ই যে আশা করিব তোর সঙ্গে ভালোবাসা পড়াবো মালা আমি যে তোর গলে পড়াবো মালা আমি যে তোর গলে আমি ভালোবাসার পহিল চুমা দিব রে তোর গালে ভালোবাসার পহিল চুমা দিব রে তোর গালে ধলকে ধলকে মোহনানি হ্যাঁ ধলকে ধলকে মোহনানি হ্যাঁ তোর
থেকে আমি কোথাসুর। কে কে কোথাসুর? তোমরা কেন এসেছো স্বর্গপুরে? কি চাও? আমি এসেছি স্বর্গের অধিকার বুঝে নিতে। একই পিতার সন্তান দেবতা দানব। তোরা যদি দেবতা হয়ে পেতে পারিস স্বর্গ সুখের অধিকার, তাহলে আমি কেন পাবো না? আমি অতীশ্বরের সন্তান। না না রে কোথাসুর, এই ভয়ঙ্কর বিভৎস জাহাজে স্বর্গপুরে থাকতে পারিস না। তুই এখান থেকে চলে যা। চলে যাবো? হরি হরি দেবতার দল তো জানিস না এই কোথাসুরের শাস্তি কত ভয়ঙ্কর, কত ভয়ানক। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাবার সময় একটি কথা বলে যাই, দেখি তোরা কেমন করে স্বর্গপুরে থাকতে পারিস। জোর করে কেন যাবো স্বর্গের সিংহাসন। তোমরা পড়ে যেত স্বর্গপুরে, আর আমাদের এত শক্তি থাকতেও আমরা ভোগ করছি নরকের দুঃখ যন্ত্রণা হাহাকার। কিন্তু না, আজ থেকে কোথাসুর পরিমন্ত্রী ওরে সেনাপতি শোনো, শোনো মন্ত্রী, শোনো সেনাপতি, আমার মনে পড়ে যায় সেই দেবী পুত্র লম্বোদরের কথা। চলো আর আমরা বিলম্ব করবো না, এক্ষুনি আমরা করিব কোথাসুরের হাতে বন্দী হল সমস্ত দেবতাগণ। তাই তো তারা করুণার দর্শন করছে সেই দেবী পুত্র লম্বোদরে। কোথায় প্রভু? একই একই দেবতাগণ, বলো কেন আমায় করেছ স্মরণ? হে প্রভু, হে প্রভু লম্বোদর, ওই কোথাসুরের অত্যাচারে জর্জরিত স্বর্গপুর, তাই তো তোমায় করেছি স্মরণ। শোনো শোনো দেবতাগণ, আমাদের কারো হস্তে না হবে কোথাসুর নিধন। স্বয়ং একটা শক্তি মহামায়ার বলেছে বলিয়া। হ্যাঁ, আমি তোমাদের কথা দিলাম, তোমাদের স্বর্গপুর আমি তোমাদের ফিরিয়ে দেব। কোথায় কোথাসুর?
দয়াময়, না জেনে করেছি ভুল, আমায় ক্ষমা করে দিন। শোনো শোনো কথা সুর, অহংকারে মত্ত হইয়া তুমি যে ভুল করেছ, তার জন্য তোমার না স্তর হবে স্বর্গপুরে, না হবে মর্তয়ে ধামে, না হবে নরক করতে। আজ থেকে তুমি আমার হাত ধরে ওই পাতার পুরেই করো গমন।